আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি ডাক্তার আনোয়ার এইচ বিশ্বাস। আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক। আজকে বিশেষ একটা দিন। আজকে আমাদের জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস। 28শে মে এই দিবসটা পালিত হয়। প্রথমে 1997 সালে মাননীয় প্রধানমন্ত্রী তখন এই দিবসটা পালনের উদ্যোগ নেন এবং 98 সাল থেকে এই দিবসটা আমাদের দেশে পালিত হচ্ছে। জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস এটা এমন একটা দিবস যেটা আমাদের জাতির সাথে মিশে আছে, যেখানে আমাদের একটা যদি সুস্থ মা এবং সুস্থ সন্তান হয়, সেখানে আমাদের জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস সফল হবে। এজন্য এবছরের আমাদের প্রতিবদ্ধ বিষয় এটা যে প্রসব যেন আমাদের হসপিটালে হয়, তাহলে আমাদের মাতৃ এবং শিশু মৃত্যুহার কমবে। এই উদ্দেশ্যে এবছরে পালিত হচ্ছে সারা দেশব্যাপী। আমার চেম্বার গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক, এখান থেকে আমি আজকে আপনাদের একটা মেসেজ দিচ্ছি যে আমাদের পরিবারে আমরা খেয়াল রাখবো যেন আমাদের প্রসব এবং সন্তান সম্ভাবনা মাকে আমরা, যেটা আমাদের মেডিকেলে অ্যান্টিনেটাল কেয়ার আছে, এই অ্যান্টিনেটাল কেয়ারটা যেটা আমরা সুন্দর হয়, যেটা ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে 3টা ভাগে আমরা ভাগ করে মায়ের যত্নটা নিই। উদ্দেশ্য একটাই, যেন আমার মাতৃ মৃত্যুহার কমে এবং শিশু মৃত্যুহার কমে, আর একটা সুস্থ মা একটা সুস্থ শিশু উপহার দিবে, এই উদ্দেশ্যে এটা করা। এবং গর্ভকালীন মায়ের যত্ন নেওয়া এবং নিয়মিত চেক আপ করানো হাসপাতাল বা স্থানীয় ক্লিনিকে, যাতে আমার মা সুস্থ থাকে। মা সুস্থ থাকলে শিশু সুস্থ থাকবে এবং দেশে মৃত্যুহার কমবে। এই উদ্দেশ্যেই সারা বিশ্বব্যাপী যেন এরকম একটা পালিত হচ্ছে যে আমাদের নিরাপদ মাতৃত্বই নিরাপদ মা এবং নিরাপদ শিশুর ভবিষ্যৎ। এই উদ্দেশ্যে আমরা সকলেই যেন আমরা সচেতন থাকি এবং যারা সন্তান সম্ভাবনা আছে তাদেরকে আমরা অবশ্যই একটু আলাদা কেয়ারে রাখবো। তাদের নিউট্রিশন, তাদের হেলথ চেক আপ নিয়মিত করা এবং ডাক্তারের পরামর্শ থাকা, তাহলে আজকে আমাদের নিরাপদ মাতৃত্ব দিবস সফল হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।